জলের অপচয় বন্ধ করতে নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। বিধানসভার অধিবেশন কক্ষে একথা জানিয়েছেন এই মন্ত্রী পুলক রায়। ফলে নতুন এই জলের জন্য যে বিল, সেই বিল, জলের অপচয় বন্ধ করতে এই নতুন বিল ঠিক কী কী শর্ত নিয়ে আসে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বিলে কি বিধিনিষেধ থাকবে, কি নির্দেশ থাকবে রাজ্য সরকারের পক্ষ থেকে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। জলের অপচয় রোধে নতুন বিলে ঠিক কি কি শর্ত থাকছে? বলি কি কি থাকবে সেটা তো বিলটি যখন উত্থাপিত হবে বিধানসভার অন্দরে তখনই সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে প্রয়োজনীয়তাটা যে দীর্ঘদিন ধরে দেখা দিয়েছে এবং এইরকম ধরনের একটি বিল এবং বিলের মাধ্যমে আইন প্রণয়ন বা আইনের ব্যবস্থাটাকে আর একটু কঠোর করার যে বিষয়টা, সেটা কিন্তু অনেক দিন ধরে এই ডিমান্ডটা বিভিন্ন ক্ষেত্র থেকে উঠছিল। আজকে যেমন এই বিষয়টা যখন নিয়ে বিরোধী দল এবং শাসক দল দুপক্ষের পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন যখন রেজ করা হয়, অপচয় রোধে সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে, সেই সময়তেই কিন্তু অরূপ রায়, পুলক রায়, পিএইচই ডিপার্টমেন্টের মন্ত্রী, তিনি স্পেসিফিক্যালি বলেন যে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার পর তার নির্দেশেই একটি বিল আনার ব্যবস্থা চলছে। আগামী যে বিধানসভার অধিবেশন, সেই অধিবেশনে বিলটিকে আনা হবে, যেখানে জল যেখানে যেখানে দেখা যাবে যে অপচয় হচ্ছে বা সেখানে যেহেতু জলের কোনো ট্যাক্স রাজ্য সরকার কারুর কাছ থেকে নেন না, সেই হিসাবে জল যদি কেউ অপচয় করে এবং সেটা যদি আইডেন্টিফাই হয়, তবে তার বিরুদ্ধে যাতে যত পর্যন্ত ব্যবস্থা নেওয়া যায়, প্রয়োজনে জলের লাইন কেটে দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় নেওয়া যায়, সেটাই কিন্তু আগামী বিলেতে প্রতিফলিত হবে, এটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।